হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। আজকে আমাদের আলোচনা বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 1 ইট অল বিগ্যান উইথ ডিপ ডিপ, যেটা লিখেছেন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। তাহলে কি বলছে, ইট অল বিগ্যান উইথ ডিপ ডিপ, এর সমস্তটাই শুরু হয়েছিল ডিপ ডিপের সাথে। ডিপ ডিপের মানেটা আমি তোমাদের লেসনটা যখন পড়াতে বলছি। লেট স্টার্ট। আচ্ছা, একটু কবি পরিচিতি দিয়েছে, সেটা আমরা পড়ে নিই। অলকা শঙ্কর ইজ অ্যান অথার অফ রিপিউট। অলকা শঙ্কর ছিলেন খুবই একজন খ্যাতনামা লেখিকা। রিপিউট মানে হচ্ছে খ্যাতনামা। Her well-known book is The Mighty and Mystical Rivers of India. তাহলে হার ওয়েল নোন বুক, তার খুব পরিচিত বই হলো দ্য মাইটি অ্যান্ড মাইস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এই দুটো বই। হি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন টু জুভেনাইল লিটারেচার। তাহলে কি বলেছে, হি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন, তিনি সবথেকে বেশি বিখ্যাত হয়েছিলেন বা খ্যাতি হয়েছিলেন কিসের দ্বারা না, ছোট গল্প লিখে বা ছোটদের গল্প লিখে তিনি সবথেকে বেশি খ্যাতি অর্জন করেছিলেন। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথার। শার্লিন মুকুন্দনও ছিলেন একজন ছোটদের গল্প লেখক বা লেখিকা। She has written the storybook in collaboration with অলকা শঙ্কর। তিনিও অলকা শঙ্করের সাথে কোলাবোরেশন মানে একসাথে যুক্ত হয়ে সে গল্পগুলো লিখতেন। এবার আমরা গল্পটা পড়তে শুরু করব। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। এ টাইগার মানে একটি বাঘ, ওয়াজ কট আটকে পড়েছিল, ইন এ স্টর্ম ঝড়ের মধ্যে। স্টর্ম মানে হচ্ছে ঝড়। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। কি বলছে, হি হ্যাড ওয়ান্ডার্ড, সে খুঁজছিল, নিয়ার দ্য ভিলেজ, ভিলেজের কাছে, লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাওয়ার জন্য, কিছু খাবার, সে ভিলেজের কাছে গিয়ে কিছু খাবার খুঁজছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। বলছে অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, বলছে সেই ভিলেজের খুব কাছে, সেই গ্রামের খুব কাছে, লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। ইল টেম্পার্ড মানে হচ্ছে অসুস্থ বদমেজাজি একজন বৃদ্ধ মহিলা সেই গ্রামের কাছে বাস করতেন। দ্য টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট। তাহলে কি বলছে, দ্য টাইগার হাডেল্ড মানে হচ্ছে কুকুর বিড়ালরা যেভাবে ঠিক বসে না, একটু কুকুরে টাইপের, সেভাবে করে বসেছিল। ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট, সেই বৃদ্ধ মহিলার যে কুঁড়ে ঘরটা ছিল, সেই কুঁড়ে ঘরের দেয়ালের পাশে সেই টাইগারটা একটু কুকুরে আশ্রয় নিয়েছিল, কুকুরে বসেছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেই বৃদ্ধ মহিলাটা খুব অসুস্থ বোধ করছিলেন, সে কারণে তিনি খুব বদমেজাজি ছিলেন সেই রাত্রে। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। রেইন ওয়াটার মানে কি না, বৃষ্টির জলের যে ফোঁটা সেগুলোকে বলছে রেইন ওয়াটার। কি হচ্ছিল না, ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, সেই বৃদ্ধ মহিলার যে চালটা রয়েছে, ঘরের চালটা রয়েছে, তার থেকে সে জল পড়ছিল, বৃষ্টির জলগুলো ঘরের মধ্যে পড়ছিল। দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ডিপ ডিপ। আগে এইটুকুনি বলে দিই, দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ডিপ ডিপ, বলছে এই ডিপ ডিপের থেকে আমার কোনো মুক্তি নেই। শি মাটার্ড অ্যাংগ্রিলি, সে খুব রাগীভাবে বললো যে এই ডিপ ডিপ মানে এই যে বৃষ্টির ফোঁটা। এবার ডিপ ডিপ মানেটা বলি, ডিপ ডিপ মানে হচ্ছে বৃষ্টির জলের যে ফোঁটাগুলো পড়ে না, সেগুলোকে বলা হচ্ছে এখানে ডিপ ডিপ। তো সেই মহিলাটা রেগে গিয়ে বলছে এই যে বৃষ্টির জলের ফোঁটাগুলো, এই যে ডিপ ডিপ, এর থেকে আমার কোনো মুক্তি নেই। খুব রেগে গিয়ে সে বলল। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম
টু কিপ ইট ড্রাই। তাহলে কি বলছে, পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। পুশিং মানে হচ্ছে ঠেলা, তাহলে সে কী করছে না, বেডটাকে ঘরের চারিদিকে ঠেলে ঠেলে মানে তার বিছানাটাকে শুকনো রাখার জন্য চেষ্টা করছে, যাতে চারিদিক দিয়ে জল পড়ছে, তো সেই কারণে সেই বেডটা যেদিকে দেখছে শুকনো সেদিকেই ঠেলে ঠেলে দিচ্ছে আর কি। শি শোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। বলছে সে যখন বেডটাকে ঠেলছিল, খুব বৃষ্টিভাবে ঠেলছিল, তখন একটা টিনের ট্রাঙ্ক মানে টিনের যে বাক্সগুলো হয় সেই বাক্সটা কী করছিল না, দেয়ালে গিয়ে ধাক্কা মারছিল। দ্য ওয়াল শুক, দেয়ালটা কাঁপছিল। দিস ডিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড। এবার সে রেগে গেছে, খুব চিৎকার করে বলছে যে এই ডিপ ডিপই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। মানে এই যে জলের ফোঁটা, সে চারিদিক দিয়ে জল পড়ছে, সে কীভাবে কিছুতেই তার বিছনাটাকে শুকিয়ে রাখতে পারছে না, এই জলের ফোঁটাগুলোই কী করবে না, তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এবার সে খুব চিৎকার করে কথাগুলো বলছে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। এবার কি বলছে, দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, বলছে উল্টো দিকে যে টাইগার অর্থাৎ বাঘটা বসেছিল, অফ দ্য ওয়াল, সেই দেয়ালের উল্টো দিকে বাঘটা বসেছিল। ফেল্ট দ্য ওয়াল শেক, সে কী করলো না, সেই যে দেয়ালটা নড়লো, সেই নড়ার কম্পনটা সে বুঝতে পারলো। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং খুব ভয় পেয়ে গেল। দ্য ডিপ ডিপ মাস্ট বি এ ভেরি ডেডফুল ক্রিয়েচার, শি থট। থট মানে কি না, ভাবলো। থিঙ্ক মানে চিন্তা করা, থট মানে চিন্তা করলো, তখন চিন্তা করেছিল আর কি, যে এই যে ডিপ ডিপ, এটা অবশ্যই কোনো, নিশ্চয়ই কোনো আর কি ক্রিয়েচার মানে হচ্ছে কোনো বস্তু, ডেডফুল মানে খুব ভয়ঙ্কর বস্তু। এই যে ডিপ ডিপ এটা খুব ভয়ঙ্কর জিনিস, সে তখন ভাবলো বাঘটা। মেনভাইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্ট্রম। মেনভাইল সেই সময় ভোলেনাথ, মানে ভোলেনাথ একজনের নাম, একটা ব্যক্তি। দ্য পটার তিনি হচ্ছেন একজন কুমোর। ওয়াজ আউট ইন দ্য নাইট সেই রাতে বাইরে ছিল। লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্ট্রম সেই ঝড়ের রাত্রে তার গাধাটাকে দেখার জন্য, ডাঙ্কি মানে হচ্ছে গাধা। সাডেনলি হি স অ্যান অ্যানিমেল হাডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। সাডেনলি মানে হঠাৎ, হি স সে দেখেছিল, অ্যান অ্যানিমেল একটা পশু, হাডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। তাহলে মানে বৃদ্ধ মহিলাটার যে কুঁড়ে ঘরের যে দেয়ালটা, তার মানে উল্টো দিকে কোনো একটা পশু, সে কিনা কুকুরে আর কি বসেছিল অন্ধকারের মধ্যে। ঠিক আছে, এবার দেখো ওয়াথট্রবে কি দিয়েছে। আউটস্কার্টস মানে হচ্ছে পার্টস অফ দ্য ভিলেজ অর সিটি ফারদেস্ট ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া। বলছে কোনো ভিলেজ বা সিটির একটা পার্ট, ঠিক আছে, মেন কেন্দ্রবিন্দু থেকে একটা সাইড আর কি কোনো। হাডেলড মানে হচ্ছে কার্লড আপ মানে কুকড়ে থাকা। মাটার্ড মানে হচ্ছে টকেড ইন এ লো বাট নট ক্লিয়ার ভয়েস, বলছে বিড়বিড় করে যে কথা বলা হয় সেটা। শোভড মানে হচ্ছে পুশড সামথিং ইন এ রাফ ওয়ে, মানে কোনো কিছুকে খুব বাজেভাবে ঠেলা। তারপরে আছে ডেডফুল মানে হচ্ছে ফিয়ারফুল মানে ভয় নিয়ে। এবার চলে আসলাম আমরা পেজ নম্বর 9-এ। অ্যাক্টিভিটি 1-এ কী বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক হবে সেটার মধ্যে টিক চিহ্ন দিতে বলেছে। ফার্স্ট এটা দিয়েছে, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, বাঘটা আশ্রয় নিয়েছিল ঘরের কোথায়, কার ঘরের পাশে আর কি। অ্যান্ড ওল্ড ওম্যান, অ্যান ওল্ড ম্যান না এ নেইবার, এটা হবে অ্যান ওল্ড ওম্যান। নেক্সট বলেছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ সফট স্পোকেন ইল টেম্পার্ড না শাই, তাহলে দ্য ওল্ড ওম্যান ওয়াজ কী ছিল, ইল টেম্পার্ড। ঠিক আছে, তারপরে বলেছে দ্য টাইগার থট ডিপ ডিপ ওয়াজ দ্য কনস্ট্যান্ট ফিলিং অফ রেইন দ্য নেম অফ এ ম্যান নাই ক্রিয়েচার। তাহলে বাঘটা কী ভেবেছিল, ডিপ ডিপটা কী ছিল, এ ক্রিয়েচার। নেক্সট বলেছে ভোলেনাথ ওয়াজ এ ফার্মার ওয়েভার না পটার, তাহলে ভোলেনাথ ছিল একজন কুমোর, পটার। ঠিক আছে, নেক্সট চলে আসছি অ্যাক্টিভিটি 2-তে। কী বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, 1 is done for you। এই যে এখানে কিছু
সেন্টেন্স তুলে দিয়েছে আমাদের পাঠ্যাংশ থেকে, তো সেইগুলোকে আমাদের পরপর করে সাজাতে হবে, একটা করে দিয়েছে। দেখি কি দিয়েছে। ফার্স্ট এটা দিয়েছে শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। নেক্সট বলেছে দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট। নেক্সট বলেছে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি। নেক্সট বলেছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম। তারপরে বলেছে 5 নম্বর ভোলেনাথ স অ্যান অ্যানিমেল হার্ডেলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। নেক্সট আছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। তাহলে ফার্স্টেরটা দিয়ে দিয়েছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম, এটা হচ্ছে 1। তারপরে আমরা কি করব না, তারপরে আমরা করব যে দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হার্ট, এটা করব আমরা 2 নাম্বার। নেক্সট 3 নম্বর আমরা করব হচ্ছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, এটা করব আমরা 3 নাম্বার। 4 নাম্বার করব শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, এটা করব আমরা 4 নাম্বার। নেক্সট করব ভোলেনাথ স অ্যান অ্যানিমেল হার্ডেলড এগেনস্ট দ্য ওয়াল অফ ওম্যানস হার্ট, এটা করব আমরা না, তার আগে আছে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, এটা 5 নাম্বার হবে। নেক্সট এটা 6 নাম্বার হবে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা পরের পেজ থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।